নাম ঘোষণা হতেই কল্যাণী বিধানসভায় প্রার্থী সমর্থনে প্রচারে ঝড় তুললেন বাম কর্মী সমর্থকরা। কল্যাণী বিধানসভায় বামেদের প্রার্থী সবুজ দাস একটু দেরিতে নাম ঘোষণা হলেও সবুজ দাসের সমর্থনে বাম কর্মীরা উৎসাহের সহিত ময়দানে নেমে পড়েছে। এই দিন কল্যাণী বিধানসভার গয়েশপুর অঞ্চলে সকাল থেকে বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করতে দেখা গেল বাম কর্মী সমর্থকদের। কল্যাণী বিধানসভার বাম প্রার্থী সবুজ দাস ছোট থেকে বড় সকলের মধ্যমণি, কল্যাণী বিধানসভার ভূমিপুত্র বলেই জানা যায়। সমর্থকদের কাছ থেকে জানা যায় সারা বছর মানুষের পাশে থাকে, বিভিন্ন লড়াই সংগ্রাম ও জনমুখী আন্দোলনে প্রথম সারিতে ঝাঁপিয়ে পড়ে। সেই সবুজ দাস আজ কল্যাণী বিধানসভায় বামেদের প্রার্থী। নাম ঘোষণা হতেই কর্মী সমর্থকরা হাতে হাত কাঁধে কাঁধ রেখে প্রচারে নেমে পড়েছে। তো অনেকটা দেরি হয়ে গেল নাকি? না না, আমাদের পার্টির যা সাংগঠনিক যা কার্যকলাপ, যা কর্মসূচি আমাদের সারা বছরের থাকে। ফলে নির্বাচনটা একটা রাজনৈতিক লড়াই আমাদের কাছে। ফলে আমরা প্রথম দফায় যা প্রার্থী তালিকা আমাদের ঘোষণা হয়েছিল পার্টির পক্ষ দিয়ে, দ্বিতীয় দফায় আমাদের কল্যাণী বিধানসভায় যিনি প্রার্থী হবেন কমরেড সবুজ দাস, আপনারা সকলেই জানেন, গতকাল শুনেছেন তার নাম ঘোষিত হয়েছে। ফলে দেরি হওয়ার কোনো ব্যাপার নেই, আমরা সারা বছর লড়াই আন্দোলনে থাকি। ফলে এই লড়াই আমাদের চলবে। এটা গোটা রাজ্য জুড়ে আমরা জানি, গোটা রাজ্য জুড়ে বামপন্থীদের প্রতিনিয়ত যে লড়াই, যে আন্দোলন, তা মানুষের মনে কিন্তু রেখাপাত করছে। ফলে নতুন করে বলবার কিছু নেই, আমরা আশাবাদী শুধুমাত্র কল্যাণী বিধানসভা কেন্দ্রে নয়, বর্তমান সময়ে এসআইআর নিয়ে আমরা দেখেছি, অভয়া নিয়ে, মানুষের রুটি রুজি লড়াই, কর্মসংস্থান, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বামপন্থীরা কিন্তু রাস্তায় বছরের প্রথম দিয়ে রয়েছে। ফলে আমরা আশাবাদী, মানুষ রেসপন্স করছে, মানুষ সাড়া জাগাচ্ছে। বাংলা বাঁচাও যাত্রা থেকে ইনসাফ যাত্রা, একের পর এক লড়াই আন্দোলনে মানুষ বুঝতে পারছে তৃণমূল এবং বিজেপি যে সেটিং রয়েছে, মানুষ সেটা ইতিমধ্যে বুঝতে পেরেছে। ফলে আপনারা দেখবেন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রচার করছেন, সেখানে মানুষের রেসপন্স আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। ফলে আমরা কল্যাণী বিধানসভায় কিন্তু আগের থেকে অনেক বেশি আশাবাদী। আমরা আশা করছি এবং মানুষের উপর আমাদের বিশ্বাস রয়েছে যে এইবারের ফলাফল চোখ লাগানোর মতন হবে, মানুষের চোখে লাগবে এবং আমরা এই সিটে আমরা জয়যুক্ত হব, এটা আমরা আশাবাদী। পরেই আজকে আমরা শুরু করে দিয়েছি দেয়াল লেখা আমাদের গয়েশপুর পৌর এলাকায়, আমাদের এই 14 নম্বর ওয়ার্ড কানপুর বুথে আমরা সকাল দিয়ে দেয়াল লেখার কাজ শুরু করে দিয়েছি।